হাসো হাসো না তো। আমার বাগানে আজকে একটা মজার কথা দিয়ে শুরু করব। আচ্ছা, কেন বলছি বুঝতেই পারছেন, মানুষটির কথা বলতে হবে না। কিন্তু লক্ষ্য করে দেখেছেন, একটা বা লাগালে, গানের সঙ্গে একটা বা লাগালে বাগান বাগান হয়ে যায়। বা গান, তো গানের সঙ্গে মিল আছেই। এবং যদি সেই গায়ক যিনি গান গান তিনি ফুলও ফোটান, গাছও বসান, তাহলে আর কি হতে পারে। সিধুদার কথা শুনেছি অনেক, সিধুদার গান শুনেছি, সিধুদার বাগান দেখবো বলে সিধুদার বাড়িতে এসেছি। একটু সিধুদার গান একটুখানি আগে হালকা একটুখানি শুনবো। মানে বাগানে গান, মানে গাছে জল দিতে দিতে কি গান গাও? এরমভাবে কোনো স্পেসিফিক গান বলা খুব কঠিন। গুনগুন কর। তবে যে উদ্দেশ্যে এই বাগানটা করা সেটা বলতে পারি। সেটা হচ্ছে যে আমি তো একা মানুষ, তো মানে একাই থাকি সেইভাবে বললে নিশ্চয়ই সঙ্গী সাথী এবং আমার ম্যানেজাররা আছে। বাড়িটা সুন্দর না হলে বাড়িতে ফিরতে কি আদৌ ইচ্ছে করবে? তো সেই জন্য বাড়িটাকে সুন্দর করে তোলার জন্যই বাগান। তো আর বাড়ি ফেরার গান একটা রিসেন্টলি আমরা ক্যাকটাস রিলিজ করেছে, খুবই ভালো রেসপন্স পাচ্ছি গানটা নিয়ে। আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি। আর কি বলার আছে, চলুন একবারে এখান থেকে আমি ফিরছি বাগান, আমরা যাই সিধুদার বাগানে। দারুণ গানটা। আমার বাড়ির বাগানের দুটো অংশ আমার বাড়ির বাগানের। একটা হচ্ছে সামনের দিকে, সেখানে খুবই ছোট্ট জায়গা, জাস্ট একটু ডেকোরেশনের জন্য। আর পেছনের জায়গাটা একটু বড়, কলকাতা শহরে আর কতটুকু জমি হতে পারে। তো সেটার মধ্যেও আবার আমার শখ যে সব রকম হবে, ফুল গাছও হবে, পাতাবাহার গাছও হবে এবং সবজিও হবে। তো এইভাবে দুটো আলাদা আলাদা করে ডিজাইন করা। চলো দেখাই। আমরা যাচ্ছি বাগান, চলো। সিধুদার বাড়ির পাশে ছোট্ট বাগান, সেই বাগানে এসে দেখতে পাচ্ছি নানা রকমের গাছ, সবজির গাছ রয়েছে। মানে ঢ্যাঁড়স রয়েছে, বেগুন রয়েছে, আর একটা জিনিস পেঁপে গাছ রয়েছে, এখানে পেঁপে হচ্ছে, পেঁপে হচ্ছে। এবং আরেকটা জিনিস বলি, ক্যাকটাস গাছ নিশ্চয়ই নিশ্চয়ই আছে। হ্যাঁ, আমার টবে আছে অল্প কয়েকটা। তুমি একটু বলো আমাকে, তুমি একটুখানি বলো যে কি কি গাছ। ছোট্ট একটু বাগান আমার, কিন্তু খুব শখ করে ওই কিচেন গার্ডেন যাকে বলে। কারণ মানে এই এখান থেকে 3টে ভেন্ডি পেরে নিয়ে গিয়ে সেটা সিদ্ধ করে ভাতের সাথে ভেন্ডি সিদ্ধ খাওয়া, সেটার একটা আনন্দটা আলাদা। সেটার মানে কস্ট ফ্যাক্টরটা একদমই পড়ে না, কিন্তু আনন্দটা খুব 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 পাই। তাই ভেন্ডি গাছ রয়েছে, যেমন সিজনাল যা যা সবজি হয় লাগাই। মানে ফুলকপিও হয়েছে এখানে, ফুলকপি, ওলকপিও। ফুলকপি, হ্যাঁ, শীতকালে এসে সেগুলো সব চাষ হয়, শিম চাষ হয়। তো ওখানে বেগুন রয়েছে, আর এই পেঁপে গাছ রয়েছে। আপাতত এই কারি পাতা রয়েছে, লেবু রয়েছে যেগুলো এসেনশিয়াল, লঙ্কা রয়েছে, এই সব। পিছনে দেখতে পাচ্ছি যে উচ্ছে, ঝিঙে। ঝিঙে এগুলো এখনো সেইভাবে ফলন হচ্ছে না, একটু গাছটার একটু স্বাস্থ্যের সমস্যা হয়েছে। এই গাছগুলোর প্রধানত দেখভাল করে জগন্নাথ বলে আমার এক মালি রয়েছে। ওর দাদা আমার সাথে ছিলেন প্রায় 15 বছর। তো উনি মারা গেলেন গত বছর। তো তারপরে ওর ভাই জগন্নাথ জয়েন করেছে। তো ও দেখাশোনা করে, আর আমার কিছু ইনস্ট্রাকশন থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যা ইনস্ট্রাকশন দিই জগন্নাথ ঠিক উল্টোটা করে। ফলন ভালোই। হ্যাঁ, বলুন না, কাজ ভালো করে বলে কিছু বলি না। মন রে কৃষি কাজ জানো না, তুমি জানো কৃষি কাজ। একে তো কৃষিকাজ বলে না, একটু শখের বাগান বলা যেতে পারে। কারণ আমার এক বন্ধু মেদিনীপুরের গ্রামে থাকে, সেখানে গিয়ে আমি কিছুটা দেখার সুযোগ পেয়েছি কৃষিকাজ মানে কীভাবে করে আর কি, এবং সেটা কতটা পরিশ্রম সাপেক্ষ সেটা নিয়েও একটা আইডিয়া করতে পেরেছি। সো এটাকে কৃষিকাজ বলবো না, শখের বাগান বলবো। এসব যাই। আরে এই গাছটা কিন্তু খুব অচেনা লাগছে, লাউ। এই যে পিছনে যেটা হয়ে আছে,
পুঁই গাছ তো দেখে নিচ্ছ, ওখানে লেবু লেবু হয়ে রয়েছে, সেটাও দেখতে পাচ্ছ। ইন্টারেস্টিং হচ্ছে এই ব্যাপারটা, লাউ পাতা কুমড়ো পাতার মতন দেখতে একটা পাতা, কিন্তু অনেক পাতলা। এটা হচ্ছে আঙুর গাছ। আঙুর, রাইট, কলকাতার বুকে আঙুর ফলাবো এটা শখ, এখনো হয়নি, তবে গাছটা ভালো বৃদ্ধি পাচ্ছে। সাদা আঙুর, লাল আর কালো আঙুর দু রকম ভ্যারাইটি এর মধ্যে মিশে রয়েছে, ফললে বুঝতে পারবো। আঙুরটা পেলে কোথা থেকে? আঙুর চারা আমার একজন খুব শখ করে এনে দিয়েছে আর কি, আমি বলেছিলাম, আবদার করেছিলাম, তো সে একটু সময় নিয়েছিল, তো সে মাস 2-3 বাদে আমায় আঙুর চারা এনে দিয়েছে। তারপরে এটা আঙুর তো ইয়েতে হয় না, তুমি মানে কি করলে? তুমি তোমাকে গান শোনাও নাকি আঙুর গাছ? গান শুনলে আঙুর থেকে কিশমিশ হয়ে যেতে পারে। কিভাবে মানে? না না, খুব আলাদা করে স্পেশাল কিছু যত্ন নেওয়া হয় না, যেমনভাবে সব গাছের জন্য একটা সার তো দিতেই হয়, খোল টোল ইত্যাদি, সেসব সারটাগুলো দেয়, তো সেই সব রেগুলার ইয়ে পড়ে। আর বৃষ্টি হয়, মানে প্রচুর জল পায়। তুমি সুযোগ পাও নিজে হাতে কখনো? হ্যাঁ, নিজে হাতে হয়তো মাটি কোপাতে হয় না, তবে অবশ্যই এখানে আসি, ভেন্ডি পাড়তে তো আসি আর কি। আর কখনো দেখি পোকা লেগেছে, সেটা ডালটা ভেঙে দিলাম, কি পাতাটা ছিঁড়ে দিলাম, পাতাগুলো ছিঁড়ে দিলাম, সেগুলো করি। আর যখন ওই জগন্নাথ আসে, ওর সাথে একটু ঘুরে বেড়াই, পরে জিনিসটা তত্ত্বাবধান করার চেষ্টা করি, কোন গাছ কি কন্ডিশনে রয়েছে। লঙ্কা গাছ আছে? হ্যাঁ, কাঁচা লঙ্কা হয় ওখান থেকে। ঝাল সিধুদার? হ্যাঁ, ঝাল আছে, সাইজে ছোট হলেও ঝাল আছে। পেঁপে গাছ দেখলাম, লঙ্কা গাছ বাদ যাচ্ছে রে, নারকেল গাছ তো তোমার এতেই, তোমার জমিতেই একদম দুটো আছে, ডাবও হয়েছে। অনেক পুরনো নারকেল গাছগুলো, প্রায় আমার বয়সী হবে আর কি। একদম ছোটবেলা থেকে ওরা আমার সঙ্গী, তো ওরা এখনো ডাব দিয়ে যাচ্ছে, নারকেল দিয়ে যাচ্ছে। বছরে ওই 3 বার করে পাড়ানো হয় সাধারণত। ডাব পাড়ে কে? না, তার জন্য লোক আছে, হ্যাঁ হ্যাঁ, স্পেশালাইজড লোক তারা আসে। এখন তো ওই গাছ ধরে ওদেরকে দিয়ে দিতে হয়, যেসব ওরা ওই গাছ পরিষ্কার করবে, সব পাতা কাটবে, সমস্ত ডাব নারকেল যা আছে নামাবে, তো তারপরে আমাদেরকে কিছু দেবে আর ওরা কিছু নিয়ে যাবে। হ্যাঁ, এটাই হয়। এটা পুঁইশাক, নিজের পুঁইশাক কি হ্যাঁ, পুঁইশাক আমার খুবই প্রিয়, কোনো কথাই হবে না আর কি। ইলিশ দিয়ে নাকি? হ্যাঁ, না, চিংড়ি দিয়ে, চিংড়ি দিয়ে। ঘটি না বাংলা? হ্যাঁ, না, বাঙাল বাঙাল, কিন্তু খাবার ব্যাপারে কোনো বাছ বিচার নেই, সেখানে বাঙাল ঘটি কিছু নেই। আচ্ছা, উচ্ছে তুমি তো সিদ্ধ, সিদ্ধ যে কোনো সবজি সিদ্ধ খেতে আমার প্রচন্ড ভালো লাগে। যেমন পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, সিদ্ধ খেয়ে দাও, সুগার? একদম আলু উচ্ছে সিদ্ধ বা শুধু উচ্ছে সিদ্ধ আমি একদম খাই, কোনো সুগারের জন্য না, এনজয়। সবজি খেতে আমার খুবই ভালো লাগে, এবং সেটা সিদ্ধ ফর্মে হলেও খুব ভালো। ভেন্ডি সিদ্ধ তো মানে দারুণ লাগে। এখন সপ্তাহে 3 দিন 4 দিন ভালো, যেটা ভাতে। হ্যাঁ, ভাতে দিয়ে সঙ্গে একটু সর্ষের তেল, একটু নুন, কাঁচা লঙ্কা দিয়ে, ও ফাটাফাটি। কলা গাছ আছে? হ্যাঁ, কলা গাছ আরো বড়। কি বলছো যে ছোট্ট বাগান? কলা গাছ আরো ভালো ফর্মে ছিল, এবং বড় বড় অনেকগুলো কলা ছিল, কিন্তু সেগুলো না ওই মানে জাতটা অনেক পুরনো হয়ে গেছে। আগেন ওরা প্রায় 20 বছরের পুরনো, ওই একই চারা থেকে, মানে গোড়া থেকে চারা বেরোচ্ছে, এই করতে করতে ফলনটা ভালো হচ্ছিল না, ওই জন্য সমস্ত বড় গাছ কেটে দিয়েছি। তাও শিকড় থেকে বেরিয়েছে কয়েকটা, এটা টার্গেট নয়, একদম ফ্রেশ কিছু চারার অপেক্ষায় রয়েছে, সেগুলো এলে লাগিয়ে কলা গাছটাকে আবার নতুন করে চাঙ্গা করবো। ক্যাকটাসে যে এই যে গান নতুন গান, যেটা বাড়ি ফেরার, ঘরে ফেরা, বাড়ি ফেরার, সেটা এইখানে কি মানে যখন গানটা হচ্ছে তখন তুমি এই বাগানের কোনো ভূমিকা আছে? এই বাগানের ভূমিকা তো নিশ্চয়ই রয়েছে, ভাবো নিয়ে, এখন আমি বলছি আলাদা করে গানটার উপরে ভূমিকা আছে আমি বলবো না, কিন্তু সমগ্র মানসিকতার উপরে তো একটা ভূমিকা আছেই। এই যে গাছ কিন্তু মানুষকে ভীষণ শান্ত করে, এবং একটা কথায় আমি খুব বিশ্বাস করি, হয়তো একটু ফিলোসফিক্যাল কথা, যে গাছকে সব কথা বলা যায়। সেই কথা গাছ শুনবে, কাউকে বলবে না, নিজের কাছে রেখে দেবে, হয়তো বুঝতেও পারবে, হয়তো কিছু বলতে পারবে না, কিন্তু সে শুনবে আর বুঝতে পারবে। এই তো বুঝতে পারছে, নড়ছে। তাই তাই এই গাছেদের সামগ্রিক একটা প্রভাব রয়েছে আমার মানসিকতার উপরে, সেটা হচ্ছে শান্তি। শান্তি থাকলে গানটাও ঠিক, সেখান থেকেই আমরাও যেটা আশা করব, এই যে ঠিক আমরা যেরকম বলি না, আমরা দেখুন আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যেরকম বলছি, আমি আর সিধুদা দাঁড়িয়ে রয়েছি, পিছনে যে পাতা দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু আঙুর গাছের পাতা। আশা করব এরপরে আমরা আরেকটি এপিসোড করব আমার বাগানে। বুঝতে পারছেন তো, যে যারা দেখছেন যে সেলিব্রিটি, বাগানেতে সেলিব্রিটি হয় না, গানে হোক বা বাগানে হোক সেলিব্রিটি ওরকম কিছু হয় না। তারা গাছের কাছে নিজে গাছের পরিচর্যা করেন, গাছ বসাতে বলেন, গাছের সঙ্গে কথা বলেন, সিধুদা তো গান শোনান। আমি যেটা বলছিলাম যে আশা করব পরের এপিসোডে যখন করব, তোমার গান শুনে, তোমার শুনে
আঙুর থোকা থোকা আঙুর হবে। হ্যাঁ, থোকা থোকা হবে এতটা আশা করছি না, একটা ছোটখাটো থোকা হলেই আনন্দ পাই, কারণ ওটা তো এই ওয়েদারের জন্য নয়, দেখা যাক কি হয়। সিধুদার গান হিট, ক্যাকটাসের গান হিট, আর বাগানও হিট। হ্যাঁ, সে ব্যাপারে আঙুর ফল টক নয়। আপনাদের কেমন লাগলো সেটা তো জানাবেন, নিশ্চয়ই খুব এনজয় করলেন এর মধ্যে দাঁড়িয়ে করা। যে সিধুদা যে বলছিলেন যেটা, সেটা আরেকবার বলা, যে গাছ লাগানোটা মানে কংক্রিটের যে বাড়ি ফেরার যে ব্যাপার, সেটা গাছ লাগানোটা দরকার না তাহলে? অবশ্যই, হয়তো এইটুকু জমি সকলের ভাগ্যে থাকে না, কিন্তু বারান্দা তো আছে, সেখানে টবে তো গাছ লাগানোই যায়। কাজেই তুমি শুধু এই বাগান ছাড়াও দেখবে আমার ওখানে অনেক টব রয়েছে, এবং শীতকালে তো সেই টবের উপর আলাদা করে চর্চা করা হয়, ফুল টুল ইত্যাদি। তো সে একটুখানি আমার মনে হয় গাছ লাগানো উচিত, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য। সেই স্বাস্থ্য মানে শারীরিক স্বাস্থ্য এবং অবশ্যই মানসিক স্বাস্থ্য। সিধুদা কিন্তু একজন ডাক্তার মানুষ, এটা যে অনেকে জানেন না, অনেকে জেনে গেছেন। যাই হোক, যেটা বলছিলাম যে তাহলে এই কথা শুনবেন তো, শুনবেন নিশ্চয়ই। আর দেখবেন যদি এরকম গাছ লাগান, এই এপিসোড দেখার পর গাছ লাগান, দেখবেন ওখানে কিন্তু সুর ঘুরে বেড়াচ্ছে, সুর ঘুরে বেড়াচ্ছে। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।